দিনাজপুর জেলার মানুষ এবার নীলফামারী জেলায় চলে এসেছি। নীলফামারী জেলাতে কেন আসলাম, কি কারণে আসলাম, কোথায় এসেছি, এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। কমেন্টে তো একদম হুড়াহুড়ি শুরু হয়ে গেছে। তাছাড়া প্রত্যেক দিন ইনবক্সে আমার SMS আসতেই আছে, তাই ভাবলাম একটি ব্লগের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করি। যেহেতু ছোট্ট একটা বিষয়, কোনো কিছু সেভাবে শেয়ার করা যাচ্ছে না, তাই সম্পূর্ণ কিছু আপনাদের কাছে শেয়ার করব আজকে। তো জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। তো এদিকে আমি চলে এসেছি বড় মাসির বাসায়। আমার বড় মাসির বাসা হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলায়। আসলে আমি ডোমারই এসেছি। তো ডোমার থেকে কারা কারা আমার ভিডিও দেখো তাড়াতাড়ি করে কমেন্ট করো। তো আমি এদিকে চলে আসার পর যেহেতু হচ্ছে দুপুরে রান্নাবান্না কোনো কিছু হয়নি, কারণ মাসি তো অসুস্থ, তাছাড়া বাসায় কেউ ছিল না, ঠিক আছে, এবং আমার বোনেরও পরীক্ষা চলতেছিল, সবাই আসলে ব্যস্ত, তাই জন্য আমি আর দিদা দুজনে মিলে চলে এসেছি। এবং আসার পরই হচ্ছে দুপুরের দিকে প্রায় তখন হচ্ছে মাসিকে সুজি করে দিলাম। তারপর নিজেও একটু হচ্ছে যেহেতু জার্নি করে এসেছি একটু রিফ্রেশ হচ্ছিলাম আর কি। তো তারপরে এই যে হচ্ছে আমার মাসি, তো আসলে মেন কারণ কি সেটা হচ্ছে যে আমার মাসির হচ্ছে অপারেশন করেছে, হচ্ছে গল ব্লাডারে পাথর হয়েছিল, তার জন্য সে তারা গিয়েছিল হচ্ছে ইন্ডিয়া, ব্যাঙ্গালোরে গিয়েছিল, এবং তারপর সেখান থেকে শিলিগুড়িতে হচ্ছে তাদের অপারেশন হয়েছে, এবং অপারেশনের 2-1 দিন পরই তারা হচ্ছে বাংলাদেশে চলে আসে। এবং বাংলাদেশে আসার পর যেহেতু তারা অনেকদিন ইন্ডিয়াতে ছিল, তাদের বাড়িঘরের অবস্থাও খারাপ হয়ে গেছে, এবং হচ্ছে তাদের যত্ন নিতে হবে। তাই জন্য আমি যেহেতু একজন নার্স, সেই হিসেবে আমি ভাবলাম, আমি নই, আমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে যে নিজের পরিবারের পাশে দাঁড়ানো। তো যতটুকুই পারি ততটুকু হেল্প করার চেষ্টা করেছি। তো এদিকে এটা হচ্ছে পরের দিনের ঘটনা, যেহেতু আগের দিন কোনো ভিডিও করতে পারিনি, তাই জন্য পরের দিন থেকে শুরু করেছি আসলে ব্লগটি। তো এদিকে হচ্ছে মাসির যেহেতু হচ্ছে স্নান করা যাবে না, তাই জন্য মাথা ধুয়ে দিচ্ছিলাম, এবং হচ্ছে রুমেই বাসায় আর কি ড্রেসিং করে দিচ্ছিলাম। তো আমি যতদিন আছি আর কি ততদিন একটু হেল্প তো অবশ্যই করব। তারপরে তো হচ্ছে বাকি আরও থাকে হচ্ছে 7 দিনের মতো, তারা হচ্ছে হসপিটালে গিয়ে ড্রেসিং করে নেবে। তো এদিকে আমি হচ্ছে দুপুরবেলা রান্না করছিলাম, এটা হচ্ছে মুরগি রান্না করছিলাম, যেহেতু আসলে দিদারা রান্না করছিল, তারা নিরামিষ খাবে তাই জন্য, আর এদিকে আমরা মুরগি খাচ্ছিলাম, তাই জন্য এই মাংসের ভাগটা আমার কপালেই পড়েছে। তাই তখন বাজে প্রায় 2:30, আর এদিকে আমি হচ্ছে রান্না করতে করতে, আর এদিকে হচ্ছে সময় হয়ে গিয়েছে মাসিকে প্রায় হচ্ছে মাঝখান টাইমটা 12টা-1টার দিকে ড্রেসিং করার পর কিন্তু হচ্ছে লেবু শরবত খেতে দিয়ে, আসলে লেবু শরবত না, এটা জাস্ট হচ্ছে লেবু দিয়ে একটা পান, যেটা হচ্ছে খেতে হয় আর কি, ঠিক আছে, আপনারা সবাই জানেন। তো তারপরে হচ্ছে আমি এদিকে রান্না শেষ করে স্নান টান করতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। তো 4:30 খাওয়া দাওয়া করার পরে, এবং সাথে ছিল আমার ছোট্ট বোন, তাকে নর্মালি সেরকম ভিডিওতে আনা হয় না, এবং সাথে ছিল দিদা, ঠিক আছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করার পর ছাদে গেলাম, ছাদে যাই আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম, যেহেতু সব কিছুর মাঝেও আপনাদের জন্য ভিডিও করতেই হবে, তাই জন্য আপনাদের জন্য ভিডিও করার পরে হচ্ছে আমি হচ্ছে রেস্ট নেওয়ার জন্য নিচে চলে গেছি। তো এই হচ্ছে কারণ আমি নীলফামারীতে এই জন্য এসেছি। তো আরও ভিডিও আছে, আরও ব্লগ আছে, পরের দিনগুলোতে কী করেছি সেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। এদিকে দেখুন প্রচণ্ড গরম, আর এদিকে আমি ক্যাথার নিচে শুয়ে আছি, কারণ আমার এই যে দেরি করে স্নান করার পরে আমার একটু হালকা ঠান্ডা লেগে গেছিলো, তাই জন্য। তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করুন, আরও আসছে ব্লগ, ঠিক আছে। এবং নীলফামারী জেলা থেকে কারা কারা আমার ভিডিও দেখছেন তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাবেন। সবাইকে আবারও ধন্যবাদ, টাটা, বাই।